নন ফিকশন মেলাতে আমি গতকালকেও এসেছি, আমি আজকেও এসেছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে, বই তো কিনেছি, কালকেও কিনেছি, আজকেও কিনবো, কিন্তু মূল আকর্ষণটা কোন জায়গায় জানেন? মূল আকর্ষণটা হচ্ছে আমরা যে লটারির সিস্টেমটা করেছে, ওইটা লোভেও আজকে আমার মনে হচ্ছে যে আমার আরও 2টা বই কিনতে হবে। সেজন্য কিন্তু আমি চলে আসছি আবারও। তো সন্ধ্যার পর মনে হয় 6টা কি 7টার দিকে ড্র হবে, আমি সেই অপেক্ষায় আছি। আমি একটু পর ঘুরে ফিরে একটু পর আরও 2টা বই কিনতে আসবো। আমি আমার বাবার সাথে আসছি, একটা বই কিনছি, 2টা কুপনও পাইছি। আচ্ছা, এই উদ্যোগটা আসলেই অনেক বেশি প্রশংসনীয়। আর এটা হচ্ছে আমাদের যদি ইউনিভার্সিটির মধ্যে আসলে অ্যারেঞ্জ করা হয়েছে, তো এটা আমাদের মানে স্টুডেন্টসদের জন্য আসলে অনেক বেশি হেল্পফুল হয়েছে। আমরা এই তো ক্লাস শেষে মানে এসে টাইম স্পেন্ড করতে যে আমরা দেখি আসলে এখানে এই মেলার এই ব্যবস্থাটা, তো এখানে আসলে অন্যান্য মেলাতে তো ফিকশনাল বুকসগুলোর আসলে আমরা কালেকশন দেখতে পারি, বাট এখানে নন ফিকশনাল আমরা একটা ভ্যারিয়েশন পাচ্ছি। সো এটা আসলে অনেক বেশি প্রশংসনীয়। আর যারা বই পড়তে ভালোবাসেন, যারা নন ফিকশনাল বই পড়তে পছন্দ করেন, তাদের এখানে এসে ঘুরে দেখে অনেক ভালো লাগবে। পরিবেশটা অনেক সুন্দর, আপনারা সবারই অনেক পছন্দ হবে আশা করি। কখনো আসিনি, এই প্রথম, কিন্তু এসে খুবই ভালো লাগছে। আমি নিজেও নন ফিকশন একটু লেখালেখি করি, মেলা খুব ভালো লাগছে। বিকালে হয়তো আরেকটু ভালো লাগবে। কুপন তো লাকি কুপন, যদিও আমার ভাগ্য তো ভালো না, তবুও খুব খুশি লাগছে যে আমাকে 10টা কুপন আমি এখান থেকে পেলাম। এটাও খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, সবারই আসা উচিত মেলায়। হ্যাঁ, এই মেলায় হচ্ছে এই নিয়ে 3 বছর ধরে আসছি। স্পেশালি পছন্দ নন ফিকশন বইয়ের জন্য। সবার বেশিরভাগ ফিকশন পছন্দ থাকে, কিন্তু কিছু পাঠক থাকে যাদের নন ফিকশন পছন্দ, কিন্তু তারা অন্য বইমেলায় বা হচ্ছে সহজে হচ্ছে নন ফিকশন পাওয়া যায় না। তাদের জন্য হচ্ছে তারা সারা বছর হচ্ছে এটার অপেক্ষা করে। আর যাদের ফিকশন পছন্দ তারাও আসতে পারে, কিছু অপশন তাদের জন্যও আছে। তো সবাইকে বলবো আসবেন, আর এই বছর যদি মিস করেন আগামী বছর অবশ্যই আসবেন।